ঘুম থেকে উঠে এখন রোজকার আমার আরও একটা ডিউটি বেড়েছে। সেটা হচ্ছে বরের জন্য রোজ ভোরবেলা টিফিন বানানো। এই যে দেখো, ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় ছেড়ে এই যে বসে পড়েছি বরের টিফিন বানাতে। আজকে করব আলু ভাজা। কদিন ওই বরবটি ভাজা, এমনি নর্মাল আলুর তরকারি এরকমই দিচ্ছিলাম। আজকে প্লেন ও বললো একটু আলু ভাজা করে দাও, তাই দেখো আলু ভাজা করছি। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়া, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। নতুন দিনে নতুন একটা ভিডিওয়ে আমার অনেক অনেক ভালোবাসা, অনেক স্বাগত। তো চলো ঝটপট করে তাহলে বরের টিফিনটা রেডি করে দিই, আবারও তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। আর হ্যাঁ, প্লিজ তোমরা ভিডিওটা পুরো দেখো, কেউ স্কিপ করো না। আশা করছি তোমাদের ভালো লাগবে। তারপরে তো আমার বর কাজে চলে গেছে। যাওয়ার পরে দেখো আমি অনেক কাজ সেরেছি। এই যে এখন ফুলটা কুড়োতে বসেছি। এই যে শিউলি ফুল হয়ে আছে, নিচে পড়ে আছে কত, দেখতেই পাচ্ছ। উপরে যে গাছটা তোমাদেরকে দেখিয়েছিলাম সে গাছ থেকে শিউলি ফুল পড়েছে, ওইগুলোই দেখো গুড়িয়ে নিচ্ছি। আর চারিপাশটা দেখো কেমন হালকা কুয়াশা কুয়াশা ভাব। শীতকাল তো, গ্রামে তো কুয়াশা এরকমই দেখা যাবে, তাই না? তবু এবছর দেখছি কুয়াশা ভাবটা অনেকটাই কম। তারপরে তো অনেকটা সময় পার করে ফেলেছি, স্নান সেরেছি, আজকে বৃহস্পতিবার, পুজো করেছি, চারিদিকে আলপনা দিয়েছি, অনেকটা সময় লেগে গেল গো। অনেকগুলো ঠাকুর তো, পুজো করতে অনেকটা সময় লেগে গিয়েছে। এখন প্রায় 12:30 নয়, ওই 1টার কাছাকাছি আর কি। তো এখন আমি রান্না বসিয়েছি। তো ভাতটা তো করে নিয়েছি, এই যে দেখো এখন এই তরকারিপত্রগুলো বানাবো। আর আজকে তো সবই নিরামিষ হবে। আর বেলা হয়ে গেছে বলে 2 দিকে 2টো কড়া বসিয়েছি। কখন রান্নাবান্না সেরে উঠবো বলো, প্রায় 1টার কাছাকাছি ঘড়িতে। সে কারণে 2 দিকে 2টো কড়া বসাতে হয়েছে। আর এই যে দেখো, এদিকে পটলটা ভাজতে দিয়েছি আর ওইদিকে ফোড়নে লঙ্কা দিয়ে দিয়েছি। আর এই যে মানে সব রকম একটা সবজি, ফুলকপি ডাঁটা আছে, শিম আছে, বেগুন আছে, আলু আছে, সব রকম দিয়ে একটা মিষ্টি মিষ্টি চচ্চড়ি বানাবো। খুব ভালো লাগে গো, বিশেষ করে শীতকালে সবজিগুলো পাওয়া যায় তো, এরকম চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে। তাও আবার যদি নিরামিষ হয়, দারুণ খেতে লাগে। একটু মশলা বাটাও দিতে হবে সঙ্গে, তবে আরও ভালো লাগবে। এখানে কিন্তু আমার মশলা বাটা শুরু হয়ে গিয়েছে, ওই যে দেখতে পাচ্ছ শিলনোড়ায় বাটছি। তো আমি তো আবার 1 বাটনে বাটতে পারি না, 2 বাটনে বাটতে হয় কম মশলা হলে। আর যেহেতু অনেকটা মশলা হয়ে যায় যখন, তখন আবার 3 বাটনে বাটতে হয়। সে কারণে আজকে মশলাটা অনেকটাই, জানি না কবার আমাকে বাটতে হবে। মিহি করে না বাটলে না, তরকারিতে দিলে ভেসে থাকে, গোটা গোটা হয়ে থাকে। ওটা আবার খেতেও ভালো লাগে না, স্বাদটাও ভালো হয় না রান্নার। এই যে দেখো, এখানে কিন্তু মশলাটা আমার পুরো বাটা কমপ্লিট। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে মশলাটা কতটা মিহি বাটা হয়েছে। দেখো কত সুন্দর একদম মিহি বাটা হয়েছে। তো চলো মশলাটাকে এবার তুলে নিই। আমার জীবনে সবথেকে এটাই একটা বড় গোপন কথা, যেটা আজ তোমাদের সাথে আমি শেয়ার করছি। কারণ এটা আমার কাছে গোপন, তোমাদের কাছে কেমন লাগবে জানি না। তোমরা হয়তো বলবে আজকাল তো এটা হয়েই থাকে, স্বাভাবিক ব্যাপার, এটা সব জায়গাতেই হচ্ছে। হ্যাঁ হচ্ছে ঠিকই, কিন্তু আমার কাছে যেন এটা আজও গোপন, তাই তোমাদেরকে শেয়ার করছি। জানো তো বন্ধুরা, আমি কিন্তু ব্রাহ্মণ বাড়ির মেয়েও নই। আমি কিন্তু সম্পূর্ণ অন্য একটা কাস্টের বাঙালি, কিন্তু ব্রাহ্মণ বাড়ির থেকে 1 ধাপ নিচে, একদমও নিচু জাত নই। আমরা কায়স্থ বংশ, আমরাও উঁচু বংশ, ব্রাহ্মণ বাড়ির থেকে একটু নিচে বললাম না। আমাদেরও নিচে অনেক আছে বংশ, জাত আছে, তারা আরও নিচে। তো কোনো জাতকেই আমি ছোট করব না, কাউকেই আমি খারাপ বলবো না।
মানুষের গা কাটলে সবারই মানুষের প্রত্যেকটা রক্ত একই কিন্তু হয়, তাই সবাই সমান, সবাই ভালো, সবাইকেই সমান চোখে দেখা দরকার। কিন্তু আজকাল যুগে সেটা কেউ দেখে না। ওই ও অন্য কাস্টের, এ অন্য কাস্টের, ও ভালো নয়, ও ভালোভাবে থাকতে পারবে না, ওদের অন্যরকম আচার বিচার, ওদের ব্যবহার আবার অন্যরকম। এইগুলো যেসব মানুষের মনে থাকে না, সেগুলো খুবই খারাপ, সেগুলো উচিত নয়। কিন্তু তুমিও মানুষ, সেও মানুষ, ভগবান সবাইকে সৃষ্টি করেছে, তোমার জাত আলাদা, তার জাত আলাদা। এই বলে কিন্তু এটা নয় যে সে মানুষটা একদম অন্য, তার গা কাটলে অন্য রক্ত বেরোবে, সে ভালো না। এগুলো কিন্তু উচিত নয় মানুষের ভাবনা। তেমনই আমার ক্ষেত্রেও কিন্তু হয়েছে, বিয়ের পরে 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 অনেক কিছুই হয়েছে। ভালোবেসে বিয়ে করেছি কিন্তু আমি ব্রাহ্মণ বাড়ির ছেলেকে, তাই আমার সঙ্গে এরকম অনেক কিছু হয়েছে, এখনও হয়ে থাকে প্রায় মাঝে মাঝে। কিন্তু আমার না সয়ে গেছে, জানো তো। কারণ দেখতে দেখতে আমি তো 8টা বছর কাটিয়ে দিলাম বিবাহিত জীবন, তাই আমার আর আগের মতন খারাপ লাগে না। এখন আমি মনে করি মনে প্রাণের সম্পূর্ণ দিক থেকে আমি ব্রাহ্মণ। আমার পাস্ট ভুলে যাই, প্রত্যেকটা মানুষকেই বলবো পাস্ট অতীত ভুলে যাও, বর্তমান যেটা নিয়ে আছো, যেটা নিয়ে থাকছো সেটাকেই মনে করো। তাই আমিও মনে করি চলছি সংসার জীবনে। এখানে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু তরকারিটা বসে গিয়েছে। এখানে হচ্ছে পটল সর্ষে, আর ওখানে হচ্ছে চচ্চড়ি, ওই মিষ্টি মিষ্টি চচ্চড়িটা বানাচ্ছি। আর এইখানে দেখো পুজো আছে সামনে, তাই ধানগুলো একটু রোদে দিয়েছি, এই ধানগুলো পুজোতে কাজে লাগবে। তাই দেখো রোদ খাওয়ানো হয়ে গিয়েছে বলে এখন আবারও প্যাকেটে ভরে রেখে দিচ্ছি। ব্রাহ্মণ বাড়ির মেয়ে না হওয়া সত্ত্বেও কিন্তু ব্রাহ্মণ বাড়ির বউ আমি। তাই দেখো কত নিয়ম, কত আচার, কত বিচার, সমস্তটা কিন্তু এখানে এসে আমাকে আবারও নতুন করে সংসার জীবনে শিখতে হচ্ছে। চলো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই কী রান্না হয়েছে। এখনও তো একটা রান্না বাকি ছিল, ওইটা শেয়ার করিনি। এই যে সেইটা, এটা হচ্ছে শিম সর্ষে, প্রথমে যেটা দেখালাম। এইটা হচ্ছে সেই মিষ্টি মিষ্টি চচ্চড়িটা, তিনটেতেই কিন্তু মশলা বাটা দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে পটল সর্ষে, অনেক দিন পর বানালাম জানো তো, খুব ভালো লাগে শীতকালে। আর ওটাতে তো ভাত আছে, শীতকালে এরকম শুকনো শুকনো ভাত হবে, আর এরকম সামান্য একটু কাই কাই তরকারি হবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এইদিকে দেখো ওভেনও মুছে নিয়েছি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে, দেখতেই পাচ্ছ চকচক করছে ওভেনটা, আমার খুব ভালো লাগে গো দেখে। আর এই যে দেখো এদিকে বাসনপত্রও কিন্তু মেজে নিয়েছি, আজকে অনেকগুলো বাসন পড়েছিল, সেই কারণে সব পরিষ্কার পরিচ্ছন্ন আমার হয়ে গিয়ে। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকটা পরে তোমাদের সামনে এলাম, দেখতেই পাচ্ছ এখন হচ্ছে সন্ধে 6টা মতো বাজে। তো এদিকে সন্ধে দেওয়া, আজকে বৃহস্পতিবার, ধুনো দেখানো, অনেকটাই সময় লাগলো। তারপরে এই যে দেখো বর কাজ থেকে এসেছে, ও আর ভাত খাবে না, অবেলা হয়ে গেছে। তারপর শীতকাল তো, সেই জন্য আমি আর জোর করলাম না, জানো তো। ও বাড়ি এলো প্রায় 5:30টার কাছাকাছি, ওই জন্যে আমি আর জোর করলাম না, ও খেলো না বলে। ওই জন্যে ওকে দেখো একটু টিফিনের এখন ব্যবস্থা করে দিচ্ছি। টিফিন বলতে একটু চা করব আদা দিয়ে, আর সঙ্গে পাঁপড় ভাজা। ওকে বললাম আপাতত এখন এইটা খাও, তারপরে আবার রাতের খাবার রাতে, তার মাঝে যদি খিদে পায় একটু অল্প মুড়ি মাখিয়ে দেব। তো দেখো আমার কিন্তু পাঁপড় ভাজা শুরু হয়ে গিয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার ছোট্ট চ্যানেলটির পাশে থেকো, এইটুকুই তোমাদের কাছে আশা রাখবো। আজকের মতন সবাইকে টাটা।